একের পর এক লাশ পড়ছে শ্রীধরপুর গ্রামে। রাত হলেই শোনা যায় বটগাছটার নিচে কারো কান্নার শব্দ। গ্রামের মানুষ বলে, যে একবার ওই গাছটার ছায়ায় পড়ে সে আর কখনো ফেরে না। কবে এই বটগাছ কি অভিশাপ থেকে কখনো মুক্তি পাবে? রহস্যময় এই অভিশপ্ত বটগাছের কাহিনী জানতে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। মামার বাড়ি শ্রীধরপুর গ্রামে। শান্ত, সবুজ, নিরিবিলি এক গ্রাম। কিন্তু গ্রামের দক্ষিণ পাশে একটা পুরনো বটগাছ, যার ছায়ায় দাঁড়ালেই বুকের ভেতর কেমন এক ঠান্ডা হাওয়া লাগে। দাদা ঠাকুর বলতেন, ওই গাছটা শুধু গাছ না রে, ওর নিচে এক অভিশাপ ঘুমিয়ে আছে। বছর 3 আগে গ্রামের এক যুবক সঞ্জয় রাতে সেই বটগাছের নিচে বসে গান শুনছিল। পরদিন সকালে তার লাশ পাওয়া যায়। চোখ খোলা, মুখ হাঁ, যেন কেউ চিৎকার করছিল শেষ মুহূর্তে। আর আশ্চর্যের ব্যাপার, তার কানে তখনও ইয়ারফোন লাগানো, কিন্তু গানটা বাজছিল উল্টোভাবে। তুমি কেন ফিরলে? তারপর শুরু হলো একের পর এক মৃত্যু। প্রতিবারই বটগাছের নিচে, প্রতিবারই অমাবস্যার রাতে। দাদা ঠাকুর বললেন, 70 বছর আগে এই গাছটার নিচেই মারা গিয়েছিল কুসুমলতা, জমিদার প্রতাপেশ্বরের মেয়ে। ভালোবেসেছিল এক দরিদ্র ছেলেকে, কিন্তু সমাজ মানেনি সেই প্রেম। ছেলেটিকে মেরে ফেলা হয় আর কুসুমলতাকে বেঁধে রাখা হয় এই বটগাছের নিচে। সেই রাতে বজ্রপাত হয় আর মেয়েটি অদৃশ্য হয়ে যায় চিরতরে। পরদিন শুধু পাওয়া যায় তার লাল ওড়না আর কাদা মাখা চুড়ি। লোকেরা বলে, আজও প্রতি অমাবস্যার রাতে সেই গাছের ডালে এক সাদা শাড়ি পরা মেয়েকে দেখা যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। তবে যাওয়ার আগে একটা লাইক, একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, কারণ সামনে আসছে আরও ভয়ঙ্কর সব রহস্য। তোমার নিশ্চয়ই মনে আছে মামার বাড়ির সেই পুরনো বটগাছটার কথা, যে গাছের নিচে একের পর এক লাশ পড়ছিল, যে গাছের ছায়ায় পড়লে মানুষ হারিয়ে যেত। গ্রামের মানুষ ভয়ে বটতলাটা এড়িয়ে চলত, রাতে কেউ ওদিক দিয়ে হেঁটে যেত না। সেই ঘটনার কয়েক সপ্তাহ পর শ্রীধরপুরে এলো নতুন এক লোক, নাম রণজিৎ। সে শহরের মানুষ, গ্রামের এসব কুসংস্কারকে একেবারেই বিশ্বাস করত না। লোকজন তাকে বারবার সাবধান করেছিল, বটগাছটার ছায়ায় যেও না ভাই, ওটা অভিশপ্ত। কিন্তু রণজিৎ হেসে বলেছিল, এই 2025 সালে এসে এসব ভূতের গল্পে বিশ্বাস করবেন নাকি? তার এই হাসিটাই হয়তো ছিল মৃত্যুর ডাক। এক রাতে মদের নেশায় মাতাল হয়ে রণজিৎ হাঁটতে হাঁটতে চলে গেল সেই বটগাছটার নিচে। চাঁদের আলোয় গাছটার বিশাল ছায়া যেন জীবন্ত মনে হচ্ছিল। সে হাসতে হাসতে গাছটার গুড়িতে বসে বলে উঠল, ভূত থাকলে একবার সামনে এসে দেখাও দেখি। কিন্তু ঠিক তখনই বাতাস থেমে গেল। পুরো চারপাশ নিস্তব্ধ, আর দূরে কুকুরগুলো একসাথে চিৎকার করতে শুরু করলো, ফিরে যা রণজিৎ, এই গাছ এখনো ক্ষুধার্ত। রণজিৎ চমকে চারপাশে তাকায়, কেউ নেই, কিন্তু গাছের ছায়াটা এবার নড়ছে। একটা লম্বা হাত যেন মাটির ভেতর থেকে ধীরে ধীরে উঠছে, আর বাতাসে ভেসে আসছে এক করুণ কান্নার শব্দ। পরের দিন সকালে গ্রামের লোকজন বটতলার দিকে গেল, দেখল রণজিতের দেহ ঝুলছে গাছটার ডালে, চোখ দুটো খোলা, মুখে এক অদ্ভুত হাসি, আর মাটিতে লাল কাদায় লেখা, আমি ওদের একজন, আমাকে কেউ মুক্তি দিতে পারবে না। লোকজন চিৎকার করে পালিয়ে যায়। সেদিন থেকে কেউ আর ওই পথে যায়নি। কিন্তু এখানেই শেষ নয়। রণজিতের মৃত্যুর পর থেকে গ্রামে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। রাতে দরজায় ধাক্কা, জানালার পাশে ছায়া নড়া, কুয়াশার ভেতর কারো হাঁটার শব্দ। একদিন গ্রামের মোড়ল মাঝরাতে বটগাছের দিকে তাকিয়ে দেখে, গাছের ডাল থেকে কুয়াশার ভেতর দাঁড়িয়ে আছে 3 জন মানুষ। একজন রণজিৎ আর বাকি 2জন সেই আগের নিহত লোক।
শ্রীধরপুরে এখন ওই গাছটার নামও উচ্চারণ করে না। সবাই বলে যে একবার ওই ছায়ার নিচে পড়ে সে বেঁচে ফিরলেও আর মানুষ থাকে না, কারণ গাছটা শুধু দেহ নেয় না, আত্মাও গ্রাস করে। রাত বাড়ছে, বটগাছের পাতার ফাঁকে যেন কেউ আবার ডাকছে, ফিরে যা, দেরি হবার আগে।